বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে অর্থোপেডিক্স অপারেশনে আমরা প্লেট স্ক্রু দিব না লম্বা রড দিব। আসুন জেনে নেই এই বিষয়টা। আসলে প্লেট স্ক্রু আমরা কখন দিই? যখন ভাঙাটা জয়েন্টের ভিতরে হয় বা জয়েন্টের কাছে হয় অথবা হাড়ের এক প্রান্তে হয়, সাধারণত তখন আমরা প্লেট স্ক্রুটা প্রেফার করি। মাঝখানে ভাঙলেও দেওয়া যায়, তবে এই জায়গায় প্রেফারেবল। প্লেট স্ক্রু দেওয়ার সুবিধা কী? সুবিধাটা হলো জয়েন্টের গঠনটা ঠিক রাখা যায়, হাড়টা একেবারে নিখুঁতভাবে একসাথে বসানো যায় এবং জয়েন্টটা খুব দ্রুত হয়। অসুবিধাটা কি? অসুবিধাটা হলো কাটা ছিঁড়াটা একটু বেশি হয়, সুতরাং ইনফেকশনের চান্সটা একটু বেশি হয় এবং ওয়েট ব্যারিং বা ওজনটা দিতে দেরি হয়। আর রড তাহলে কখন দিই? রড সাধারণত যদি ভাঙাটা মাঝখানে হয়, সেই ক্ষেত্রে মানে বড় হাড়ের মাঝখানে হলে তখন আমরা রডটা দিই। রড দেওয়ার সুবিধা কি? কাটা ছিঁড়াটা আমাদের কম হয়, সুতরাং ইনফেকশনের ভয় কম এবং দ্রুত তাকে ওজন দেওয়া যায়, মানে হাঁটতে দেওয়া যায়। আর অসুবিধাটা কি? অসুবিধাটা হলো যদি জয়েন্টের কাছে ভাঙা হয় বা সূক্ষ্ম ছোট ভাঙা হয়, সেই ক্ষেত্রে আমরা রডটা ব্যবহার করতে পারি না। ধন্যবাদ সবাইকে।